Some say real men don't cry, so why the hell do I? I've been kicking the can way too long now. I've been kicking the can way too long now. যাইতেছি কমরুদ্দিন মৌলভীর বাড়ি। আমার নানার নানা কমরুদ্দিন মৌলভী এই নরসিংদীর সবচেয়ে বিখ্যাত ইসলামিক স্কলার। আমরা যাচ্ছি রহিমদি, রংপুর বাজারে ঢুকে রহিমদি। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে প্রচুর কলা গাছ, নরসিংদীর কলা বিখ্যাত। এখানে আমার আম্মার কিছু প্রপার্টিজ আছে, তারা পূর্বপুরুষ থেকে পাইছেন এখানে। এই যে আমরা রহিম দিয়ে আসছি, যে এখান থেকে জিজ্ঞেস করবো, আশা করি সবাই চিনবে। সালাম, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। রমদি পীরবাড়ির মসজিদটা কোন দিক? আচ্ছা, এই তো শুরু হয়ে গেছে পীরবাড়ির মসজিদ। বললাম না, পুরো সবাই উলিয়াদের ভক্ত, প্রমাণিত, ওয়েল ডকুমেন্টেড, আর তাতে শব্দ পাওয়া যাচ্ছে, তাই না? বাহ, চমৎকার। হ্যাঁ, পীরবাড়ি মসজিদ, পীরবাড়ি মসজিদ। আমার দাদার এলাকায় যেমন শুধু বাঁশঝাড়, এইখানে আমার নানার এলাকায় হচ্ছে শুধু কলা গাছ, আর আগ দেখা যাচ্ছে কিছু, খালি কলা গাছ, চারিদিকে শুধু কলা গাছ। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কমরুদ্দিন মৌলভী সাহেব, উনি হইলো আমার নানার নানা। আমি হলাম সাদিকুর রহমানের কেম সাদিকুর রহমান পুরিন্দা, তার আমি নাতি, বুঝছেন নি? কমরুদ্দিন মৌলভী সাহেবের ইয়ে আছে নাকি, কবর আছে? কমরুদ্দিন মৌলভীর কবর আছে আমার নানার নানা। আমরা উরুস হইতো। আপনি কি মেম্বার নেই? 40 বছর মেম্বারই করছেন। আমরা প্রায় 40 বছর পর আসছি। আমাদের ওনার বয়স 91। উনি আমার নানার নানাকে চিনেন, কমরুদ্দিন মৌলভী। আপনার নাম কি? আপনার বয়স কত এখন? 91। মাশাআল্লাহ। তো আমার নানার কমরুদ্দিন মৌলভী সম্বন্ধে জানেন? আর বহুত হিস্ট্রি একটু কন না, একটু কন, সবাই কন একটু বলেন। আমরা উনি ওনার জীবনী কত ফোটার ভাষা ঘুরে যায়। হ্যাঁ, উনি বসল কাম করতো। আচ্ছা, নোয়াগাঁয় মিয়া সাপ ইনি ইবার দিয়ে মিয়া সাপ ইষ্ট করতে তো কথা হচ্ছে না, কিন্তু না আবার হতো ইন্ডিয়া। আর পরে মারাতে যাচ্ছে লোডিং বাদ আইতাছে মা হাত যাইব সাইডে বই টই কিতাব সিতাব পড়ে টানো। আমি ওনার মুখে আমার নানার নানা, অর্থাৎ আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদারের বিদ্যার অনেক প্রশংসা শুনলাম। উনি কথা থামানি না, বলেই চলেছেন তার প্রশংসা। উনি কি কোন বিদ্যান ব্যক্তি ছিল? আরে সব না, অনেক বড় বিদ্যান। বিরাট বড়। মানে আমার নানার নানা, ওই যে আমরা যে একটা ভিডিও করছিলাম যে ঈদের দিন, সেতারা বেগম, যার কবর আছে ইয়াতে আজিমপুরে। আজকে এই ঈদের দিনটা আমি শুরু করলাম ঢাকায় আমার সবচাইতে বড় মুরব্বী, তার কবর জিয়ারত করে, তার জন্য দোয়া করে। আপনারা সবাই তার জন্য দোয়া করে হচ্ছেন মরহুমা সেতারা বেগম। দেখতে পাচ্ছেন এই যে লেখা, মরহুমা সেতারা বেগম, পাঁচগাঁও, থানা ২৫০০। ওনার মৃত্যু হয়েছিল ২৯/৭/১৯৬৭ সাল। উনি হচ্ছেন আমার নানা কে এম সাদিকুর রহমানের মা। আমি ঈদের দিন করছিলাম ওনার আব্বা। তাহলে আমার কত জেনারেশন আগেও সুশিক্ষিত ছিল, এটার বড় সাক্ষী উনি একজন। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মানে আইতো। হ্যাঁ, কুমিল্লাটা ধরে ভৈরব জায়গায় জায়গায় একটু কবরের দেওয়ার তো একটু জল হয়ে যেত। তাহলে আমরা দেখি আমার নানার কবর। আমরা অনেক বড় ইতিহাস আপনার কাছে শুনবো। কমরুদ্দিন মৌলভীর কি ভাই বোন ছিল? না না,
উনি একলাই সন্তান। একটা ওনার কি পরিবারে কেউ আছে এখানে? হ্যাঁ ঢাকা এখানে কেউ নাই? না তার ঢাকা পরিবার সন্তান প্রজন্ম কেউ নাই? বংশধর কেউ নাই ঢাকা আমি তো তার এই দেশে কমরুদ্দিন বাড়ির মসজিদ, এটা কার? বিশাল মসজিদ, রহিম ইসলাম নামে এখানে কেউ আছে? পুরোনো বাড়িতে থাকেন এলাকা এগুলো কি সব খালি? মসজিদ। এগুলো তো কাছাকাছি থাকলে ভালো। এই যে সব খালি। এগুলো সব খালি। এটা কি কমরুদ্দিন মৌলভী সাহেবের? ধরে এটা কি তার মসজিদ? ভিডিও অন করা আছে। আচ্ছা, এটা কি তার প্রতিষ্ঠিত মসজিদ? কমরুদ্দিন মৌলভী সাহেবের প্রতিষ্ঠিত মসজিদ। এটা কার কবর? এটা কার কবর? কমরুদ্দিন মৌলভী? আমার নানার কবর। আসসালামু আলাইকুম। আমার তো ঢোকার অধিকার আছে, আমার নানার না। অবশ্যই। আমার নানার কবর। এটা কে? এটা কার কবর? তার মানে রহিমউদ্দিন আমার কমরুদ্দিন বড় ছেলে, মানে সেতারা বেগমের ভাই, মানে আমার নানার মামার কবর। ওটা কার? তা ওটা কি তার সন্তান? ওটা কি ছেলে? আর ওই পাশে? আচ্ছা, এই যে কমরউদ্দিন খান পীর সাহেব, রহিমদি পীর বাড়ি। আনুমানিক কত লেখা এখানে? 1224 হিজরি, 1362 হিজরি মোতাবেক 2347 সালে। এর হিসাব করতে হবে উনি মারা গেছেন এখান, তাই তো? এই সময়টায় তার বের করতে হবে যে বাংলা, এটা হিজরি 1362-তে ওনার মৃত্যু, তাহলে ওনার জন্ম হয়েছে 1224, রাইট? হিজরি। তাহলে এখানে এক্স্যাক্টলি আমরা ইংরেজি সনটা পেয়ে যাব, রাইট? এআই সাহায্যে হিসাব করে বের করলাম যে আমার নানার নানা কমরউদ্দিন মৌলভী সাহেব পীর সাহেবের মৃত্যু হয়েছিল 1941 সালের 10ই অক্টোবর, শুক্রবার। অবাক হলাম এই জন্যই যে আমার জন্ম হচ্ছে 10ই অক্টোবর 1966 সাল, যা আমার অরিজিনাল ডেট অফ বার্থ, যেটা আমার আব্বা কখনোই কোনো অবস্থাতেই চেঞ্জ করেননি। অনেকেই বয়স কমিয়ে দেয়, মিথ্যা ডেট অফ বার্থ নিয়ে কবরে যায়। আমার আব্বা এটাকে প্রচণ্ড ঘৃণা করতেন। আমার নানা কমরউদ্দিনের মৃত্যু দিন যেই 10ই অক্টোবর, আমার জন্ম 10ই অক্টোবর। এবং আরও জেনেছি ইতিহাস গবেষণা করে যে কারবালায় হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছিলেন সেটাও ছিল ইংরেজি বা গ্রেগরিয়ান হিসাবে 10ই অক্টোবর। আমার বাসা গুলশানে। আমি জায়গা আপনার আমার দোয়া করেন, আপনার কি আপ্যায়ন করে মাঙ্গল। আমার কমরউদ্দিন মৌলভী সাহেব আমার নানার নানা। আপনি কে? অনেক আগে। আমি তার বংশ। হ্যাঁ, ওনার যে উনি হইতেছে সাদিকুর রহমান, হইতেছে আমার নানা। সাদিকুর রহমান হইতেছে ওনার মেয়ের ঘরের নাতি ছিল ওনার, সেতারা। ওনার মেয়ে ছেলে হইতেছে আমার নানা। বালু নানা, আজিজ নানা, পাকিস্তানের আমল আমি দাহাত তাড়াইছি, দাহাত তাড়াইছি। আমার নাম কি? নিরু। কি জায়গা নিরু? আমি চিন্তা একা। আমারও চিনে। আমার চিনি, আমরা বড় খালা আছি। খালা, রেখা খালা। একটা বিষ্ণু বিয়ে হয়েছে। বিষ্ণু দিবি আইসা আম্মার। আমরা দি যায় আমাদের। দেখছো, পাই গেছি। হাই স্পিডের মধ্যে, হাই স্পিড। হ্যাঁ, আমি আগে থাকতে পারতাম। হাই স্পিড। আমি নিয়েছি, দেখে আমার নিতে 300 লোক নিয়েছি আমি। হাই স্পিড দেখো, আম্মার চিনে। আপনার নানা আমার বাবা একসাথে পড়ছে, প্রমাণিত, একসাথে পড়ছে, ওয়েল ডকুমেন্ট। বসে ওনার নাম্বারটা নিতে হবে। আপনার উপায় কি? মায় আমার আব্বাই আছে, আব্বা নাই, আম্মা আছে। ওনার ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা আপনার পাবো কি? হ্যাঁ, আই যাইছি রে, আইছি না? কত হাজার বছর পরে আসছে।
পীরবাড়ি মসজিদ 2-10-20 গ্রামের মধ্যে না ছিল। আপনার পরিচয়টা একটু দিবেন আমারে? আমি তো মাছ দাদার বাড়ি, আমি আমার দাদা নাম হোসেন উদ্দিন বিয়া। আপনি কি আমার আত্মীয় হন কোনোভাবে? কি বিয়ে আমি আমার কাকাটাই আচ্ছা। আমাদের এই- এই ভিটাটা কি কমরুদ্দিন মৌলবীর ছিল? হ্যাঁ তো না থাকলে আর কি বুঝতে না। এটা কনফার্ম করতেছি, কারণ মানুষের কাছে কনফার্ম করতে হবে। আমি এখন দেখ শোনেন, এগুলি ও জমি দেখেন তো দুই আঙ্গুল আছে হ্যাঁ, আমরা কইতাম। এগুলো আমাকে দান। হ্যাঁ, তো মিয়াজি সাহেব আছেন না? জি, জি, মিয়াজি সাহেবের নাম শুনছি। হ্যাঁ। উনি তো তার নিজের নেবো আছে, আর যে বাড়ি যাই সব তাই জমি দেখি। এই ঘাটনা। হ্যাঁ, মো সাথে নারায়ণ দেখি হ্যাঁ। মাখন সাথে নারায়ণ মাখন মামা, বড় মামা। নারায়ণ দেখি আমি আমি ও হয়ে গেল। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি অনেক অসুবিধা আমার ও হেবাদি আমার নিজ কাকা আছে দেন শুধু কি? শুনো কলম না হ্যাঁ, 01747 আমরা এসেছি আমার বন্ধুর মায়ের পূর্বপুরুষের বাড়িতে, বিশাল বাড়ি, 17,000 একরের বাড়ি। এই বাড়িতে ওনারা সব দান করে দিয়েছেন মসজিদে। সেই মসজিদের ঘাট আগেকালের বাড়ির পুকুরের ঘাট। আমার বন্ধু মাথার পুকুরে নামতেছে ঘাটে। প্রায় কত বছর পর, 60 বছর পরে নিয়ে আইসো? আমি কোনোদিন আসিনি আমার ও জীবনে। কোনোদিন আমরা বন্ধুর প্রথম আসা, আমারও প্রথম আসা। ওর সাথে খুব ভালো লাগছে আমাদের এখানে এসে, অত্যন্ত ভালো লাগার বিষয়। আনবিলিভেবল। আমার পারিবারিক পুরোপুরুষ ঐতিহ্য। আনবিলিভেবল, যেখানে তারা কাছে দান করছে এবং সেখানে সবাই ইসলামিক স্কলার, স্কলার। বিখ্যাত বিখ্যাত স্কলার। এবং এখানে একটা মসজিদ আছে, মানে ফেমাস, নাম হলো কমরুদ্দিন মোল্লা বাড়ি নেই। মৌলবীর কমরুদ্দিন মৌলবীর মসজিদ। এই যে কমরুদ্দিন মৌলবী সাহেবের কবরস্থান, এই দেখেন বহির জঙ্গল। এই হুমায়ুন, এখানে পা রাখছি, এটা দে। আপনার নামে পাবো কেমনে? আমি আমার বন্ধু পাড়া রাখছে এখানে, আমি না ভাই ক্যারেক্টারটা আমি মোবাইল করবো খুব ভালো লাগছে। আমি আমার দুধের থইলে ভাই ধরেন না, আমি একটু শুনবে আমার বাসা থাকতো আনো হ্যাঁ। কারেন্টের দোষ আমারে আপনার বাড়িটা কোনটা? আমার বাড়ি এই বাড়ি দোষ ওই সাদা বাড়িটার ভীষণ পিছনে, ওই সাদা বাড়িটার পিছনে। ধরুন আচ্ছা, শামসুজ্জামান সুরুজ মিয়া না? শুনবে বুঝলি আপনার ছেলের নাম কি? শাহরম বিয়া নুরম বিয়া বুঝলি শাহ আলম বিয়া, নুরুল আলম বিয়া। তারা কি এখানে থাকে? হ্যাঁ বাজি দিদি থাকতে চলতে পারে খাইছি আচ্ছা, চলে আছে আমরা একটা নামাজ পড়ি এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, আমার বরাবর দেওয়া। মামা মামা হ্যাঁ, শুনে আমি আমার ডাক্তার লোক পাইছি একেবারে বাসা থাকতো কারেন্টের দোষ ছিল আমারে কারেন্টটা ধরছিল। এখন দিন আমার মিলে রাস্তাটা বললে মনে পড়বে, আমার মনে পড়বে। কারেন্টটা ধরছিল কোন জায়গায়? মগবাজার? বাসা তো 7টা কোম্পানি 3জন কোম্পানি মিটিং করতাম নানার লগে আচ্ছা, আপনি আমার নানার দেখছেন নি? কি যায় আবার দেখছেন না? মিটিং করতো আর হ্যাঁ তা আমার নানারে কেমন দেখছেন আপনি? আচ্ছা আপনারা কি জানেন নানা কি সুন্দর কি তাই না? কি আছে বডি নানার? হ্যাঁ হ্যাঁ দিদি যায় আমরা চাই হ্যাঁ, কিন্তু আরো উৎসাহ ছিল। হ্যাঁ নানা এরকম আছে স্বাস্থ্য ভালো ছিল। ডক্টর আপনার সাথে চেয়ারের মিল আছে। চেয়ারের মিল আছে। উন্নত হোল বাংলাদেশ চেয়ারম্যান হ্যাঁ, কোম্পানি চেয়ারম্যান চেয়ারম্যান, চেয়ারম্যান। ওই এটা একটা ভালো জিনিস পাইছি তো নানার সম্বন্ধে। ও হুজুর আমি না বাটা দেয়া না তো লোক আমি ওইটা পরে হ্যাঁ, আমরা নামাজ না মা দেয়া নামাজ পড়ে আই। আমি এটা দেশের বাড়ি। আমি চাইলাম 35 বছর পরে। তুই যে লন্ডনে থাকে। আমি আমার কই দেন আমার জৈবন নিয়ে গেছে। হ্যাঁ, ইয়া সবাই আমার আছে সব বিদেশ। আমার বড় খেলা আছে আমার মনে তো হয় না যে আমার প্রজন্মে আমি ছাড়া কেউ আসছে। আসছে? আমি বড় খেলা আছে বড় খালা মারা গেছে কয়েক মাস আগে। তারপরে বড় মেয়ে যা আছে আছে, রিটাপা, রিটাপা আছে। হ্যাঁ সব চিনবো। এটাকে আমি আপনার সবাইরই চিনি রে? পুরোলে ফালছি উনি সবাইরই চিনি। আমি না ভালো মিলে দেখো আপনার হ্যাঁ 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 হ্যাঁ, এত উন্নত ফ্যামিলি বাংলাদেশে আর কারো নেই, অসম্ভব।
বেশ ছেলের সাইডের কেউ আছে জীবিত? উনি হ্যাঁ উনি না উনি নাকি আছে কে কোথায় কে আছে? ইয়াত শিবির খান ঢাকা কোন জায়গায় জানো খবর ধরবো মনে হয় এটা কে মানে ওনার মানে আমার পুতুল করে নাতি পুতুল করেন নাতি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর ওনার ছেলেদের নাম কি ছিল? আমার বড় আব্বা উনি ওনার বড় মার আব্বা উনি ওনার ছেলেদের নাম কি ছিল কমিটি মৌলবীর জানেন কি? জহরুল মালানা আর তাহলে আমার একজনের নাম হলো জহুরুল মাওলানা আর বাবুল আর জন বজলু কে বড়? জহরুল সাহ দুজনেই ছেলে ওনার হ্যাঁ, হ্যাঁ। আর সে তার আমার তো না মায়ের খাই একজন হ্যাঁ হ্যাঁ মানে উনি ছেলে আছে খালি একজন শিবির খান কার ছেলে জহুরুল মাওলানা ছেলে না নাতি নাতি জহুরুল মাওলানা নাতি না ওরা জহুরুল মাওলানার ছেলে হ্যাঁ, জীবিত? জীবিত কোথায় ওরা পাবো তাকে? কাছে তাকে কোথায় পাবো? তুমি একটা শিবির না ঢাকা আচ্ছা এই ঘরটা কার? হ্যাঁ সব ওনাদের এটা? এই ঘর মুসলিম মুসলিম জাদুর আচ্ছা মানে বড় আব্বার নাতি আর কি আমার তাহলে আমার নানার মামাতো ভাই হ্যাঁ মামা তো ভাই তাই না? হ্যাঁ মামা তো ভাই আর নানার মামাতো ভাই হ্যাঁ, নানার জীবিত? হ্যাঁ এই যে 700 শিবির খান জীবিত? কি নাম? শিবলি শিবির খান শিবলি খান খান আচ্ছা তাহলে আমার এই বড় আব্বার নামে শেষে কি খান ছিল? কমরুদ্দিন এটা আমরা খান খাই খান ডাকে আমার মধ্যে কিন্তু আমার নাম খান দেখছি। মারার কমজোরি সাহ হ্যাঁ উনি ইয়ে আছে আচ্ছা মৌলবী হস্তিক আসছে হ্যাঁ হজ থেকে আসতে পরে আইসা দেখা যায় কিছু সম্পত্তি ফর্সা আংশিক উলট পালট করতে পরে যারা নাকি এই সম্পত্তির দিকে হাত দিচ্ছে তো তাদের বিরুদ্ধে বলছে যারা নাকি এই সম্পত্তি হ্রাস করতে চাইতেছে আমার কমন মানে নাই আমার অর্থাৎ আমার পুত্র সন্তান আমার বংশের আওলাদ যারা তাদের থেকে আমার মেয়েরা অনেক ভালো থাকবে এই দোয়া করছে এবং এই দোয়া কবুল হয়েছে আর এই দোয়া ফলতাছে মানে তাকে বলে গেছেন যে তার ছেলের আস্তে আস্তে শেষ হয়ে শেষ যাবে হয়ে যাবে বিলীন হয়ে যাবে কিন্তু কিন্তু মেয়েরা উঠবে। মেয়ের বংশধররা অনেক বড় লোক হবে এবং এরা অনেক বিস্তার করবে এটাই করতেছে। আপনি আমার মানে এই নানার ছেলেকে তো দেখছেন ওনার স্ত্রীকেও দেখছেন হ্যাঁ মানে আমার এই কমরুদ্দিন মৌলবীর দ্বিতীয় স্ত্রীকে আপনি দেখছেন? না দ্বিতীয় স্ত্রী আমরা আপনি দেখছেন? দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল? শর্ট আর ভাই আপনার মতো কারু কালাম আপনি কই যে বন্ডের যারা আছে সব এইরকম এই ডাইস এই ডাইস কিন্তু কেউ 7 ফুট না 8 ফুট না আচ্ছা সব এই ডাইস তো বোঝা যায়নি যে আমি ওই বংশের ছেলে। হ্যাঁ এরকম ফর্সা হ্যাঁ এরকমের ওই সাইজ একরে মোড় হইলে এরকম সাইজ বোম্বাই মরিচ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনিও দেখছেন নাকি? হ্যাঁ কমরুদ্দিন মৌলবী সাহেবের বউরে দেখছেন? কবরটা কি পাশেই? যেটা আচ্ছা পুরোনো কবর যেটা পায়ের কাছে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাড়িতে যদি বেউসুল কেউ চলাফেরা করে হ্যাঁ আউট মারুত হ্যাঁ। আমরা তো নাপাকি টাপাকি অবস্থা এই লোকে এখানে থাকতে পারে থাকতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা করবে। আর এটার মধ্যে মনে করেন আমরা মানে ঝিল এগুলো আছে আমার সাথে আমার হ্যাঁ কিসে? এখন আমি আছি পাঁচগাঁওয়ে 2500 এখানে আছে খোদাবক সাহেবের মাজার যে খোদাবক সাহেব আমার নানার নানা কমরুদ্দিন সাহেবের মৌলবী সাহেবের বন্ধু ছিলেন। এখানে ওরস হচ্ছে ওনার এখানে এই মুহূর্তে অনেক মানুষ দেখা যাচ্ছে দোকানপাট বসছে দেখা যাচ্ছে। Fuck, I wish I knew 20 years ago, so before I went blue. I've been waiting for someone to cut me loose. I didn't recognize those sad-eyed eyes all along. I was you. I've been kicking the can way too long now. I've been kicking the can way too long now. Peace, say hello to heaven. Searching for the boy I once outgrew. Those days when everything went to 11.
I can honestly say I cried the day that Chris Cornell died. And I've been kicking the can way too long now. I've been kicking the can